প্রথমে ময়দা নিয়ে নেব। এখানে এই চামচের মাপে 5 চামচ ময়দা নিয়েছি। এটা 1 বাটি ময়দা হবে। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব আর সাদা তেল দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে দেখতে হবে এটা মুঠি করলে ভেঙে যায় কিনা। আর একটু সামান্য তেল লাগবে। এইভাবে ঝুরঝুরে করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঝুরঝুরে করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে মুঠি করলে এই ভেঙে যাচ্ছে। এটা পারফেক্ট একদম মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য অল্প করে জল দেব। জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে ওদিকে সিঙ্গারার পুরটা আমি তৈরি করে নেব। চীনাবাদামগুলোকে ভেজে নেবো, তাই কড়াই বসিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে চীনাবাদামগুলো দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভেজে নেব। তুলে দেব। এবার এই তেলের মধ্যে আরো সামান্য একটু তেল দেব। পাঁচ ফোড়ন দেব। আর শুকনো লঙ্কা এভাবে ভেঙে কুচিয়ে দেব। এবার সেখানে সেদ্ধ করে আলু এভাবে কেটে পিস পিস করে কেটে রেখেছি। সেদ্ধ করে আলু কাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে তেলের সঙ্গে মিশিয়ে একটু কষে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর অল্প চিনি দিয়ে দেব। চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ করা ছিল তাই বেশি জল দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। এবার এখানে ভাজা মশলা দেব। ছোটো চামচে করে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। আর ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে সিঙ্গারাগুলো তৈরি করব। এবার ঢাকাই ময়দাটা দেখব। এবার ভালো করে আরেকটু ঠেসে নেব এভাবে। এবার এখান থেকে লেচিগুলো কেটে নেব। এইভাবে সমস্ত লেচিগুলো করে নিয়েছি। আমার লেচি মোট হয়েছে 10টা লেচি হয়েছে। তা আমি একটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে একটু আটা বা ময়দা যা হোক একটু দিয়ে দেবেন। আমি এখানে আটাই ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে বেলে নিতে হবে। লুচির মতো বেলতে হবে না, নরমালি লুচির থেকে একটু মোটা হবে। আর এটাকে লম্বা করে বেলতে হবে, গোল করে বেললে হবে না। এভাবে বেলে নিয়েছি। এবার এই মাঝখান দিয়ে এটা কেটে নিতে হবে।
জল দিয়ে দিতে হবে। চারিদিকে জল দিয়ে দিলাম। এইভাবে মুড়ে নেব, মুড়ে চোঙের মতো করে নেব, এইভাবে করে নেব। নিয়ে এর মধ্যে পুরটা এবার দিয়ে দেব। পুরটা একটু চেপে চেপে দিতে হবে, এইভাবে। চেপে চেপে দেবো, দিয়ে সাইড দিয়ে এবার জল লাগিয়ে নেব, দিয়ে এটাকে এইভাবে মুড়ে নেব। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। সিঙ্গারাগুলো সব বানিয়ে ফেলেছি, এবার গরম তেলে ভাজবো। তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই এবার তেল দিয়ে দেবো। এটা হালকা একটু গরম হয়ে এসছে, এরকম হালকা গরম তেলে দিতে হবে। এবার সিঙ্গারাগুলো দিয়ে দেবো। এবার উপর দিয়ে তেল দিয়ে দেবো এইভাবে। এবার এই পিঠটা উল্টে নেব। এবার সিঙ্গারাগুলো তুলে নেব। বাকিগুলো এভাবে দিয়ে দেব। সিঙ্গারাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়। তা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।